একদম নতুন অজানা একটি রেসিপি নিয়ে এসেছি শর্মি ইজি রেসিপিতে। তো শর্মি ইজি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। যারা নতুন তাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরো ভিডিওটি দেখে অবশ্যই ভালো লাগলে বাড়িতে বানানোর অনুরোধ রইল। তো চলুন, প্রথমে আমি কিন্তু এখানে মটরশুঁটি নিয়ে নিয়েছি ঝুড়ি ভরে। তো আপনাদের পরিমাণ মতনই এখানে মটরশুঁটিটাকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তো এখানে অল্প মটরশুঁটিটা দিয়ে কিন্তু বেশ অনেকজনের রান্না করা যাবে এই রেসিপিটি। তো মটরশুঁটিগুলো ছাড়ানো হয়েও গিয়েছে। আর আমি আগের দিন রাতে এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম 1.5 কাপ মতন। তো 1.5 কাপ ছোলার ডালকে জল ঝরিয়ে নিয়েছি, নিয়ে তার মধ্যে আমি এখানে 2 কাপ মতন মটরশুঁটি দিয়ে দিয়েছি। তো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো তারপর একটা মশলা করে নিয়েছি। এখানে 2-3 চামচ চালমগজ, 1 চামচ তিল আর 1 চামচ পোস্ত দিয়ে অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপরে একটা কড়াইতে 2 চামচ মতো এখানে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হলে জিরেটা যখন খুব সুন্দরভাবে গন্ধ ছাড়বে তখন 1 চামচ আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর আদাটা যাতে না ছিটকায় সেজন্য আমি এখানে 1 চামচ লবণটাও দিয়ে দিয়েছি। তো তাহলে পরে আর আদাটা বেশি আর ছিটকছে না। তো ভালো করে মশলাটা যখন কষা হয়ে যাবে, আদার গন্ধটা যখন চলে যাবে, তখন দিয়ে দেবো রঙের জন্য 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো স্বাদের জন্য। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে লো ফ্লেমে রেখে, যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলা থেকে যখন ভালোভাবে তেল ছেড়ে দেবে আর মশলাটাও ঠিকঠাকভাবে কষানো হয়েও আসবে, তখন আমাদের বেটে রাখা ছোলার ডাল আর মটরশুঁটির পেস্টটা দিয়ে দিতে হবে। এখানে লো ফ্লেমেই রেখেছি যাতে মশলাটা না পুড়ে যায়। আর মটরশুঁটি আর ছোলার ডালের পেস্টের মধ্যে মশলাটা যাতে খুব ভালোভাবে মিশে যায়, সেই জন্য আমাদের কন্টিনিউ এখানে নাড়িয়ে যেতে হবে। আর মটরশুঁটির মধ্যে যে জলটা আছে সেই জলটা যাতে উবে গিয়ে একটা ঘন মতো একটা ডো হয়ে আসে। তো মটরশুঁটির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কিন্তু আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। ছোলার ডাল মটরশুঁটির কালারটা যখন পুরোপুরি চেঞ্জ হয়ে আসবে, তখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতন চিনি। কারণ এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি কিন্তু বেশ ভালো লাগে। তো চিনিটা যখন পুরোপুরি এখানে মিশে যাবে, তখন কিন্তু আমি এটাকে এবারে গ্যাসটাকে অফ করে এখানে নামিয়ে নেব। তো নামানোর আগে একটা থালাতে আপনারা তেল এখানে ব্রাশ করে নিতে পারেন। তো আমি এখানে কিছুই ব্রাশ করিনি। তো একটু পাত্রের মধ্যে, মানে সমান পাত্রর মধ্যে এখানে আমি মটরশুঁটি আর ডালের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো তারপরে একটা সাইড করে সমান করে নেব, আর একটা সাইডে এখানে চেপে চেপে পুরো টাইট করে নেব, যাতে এখানে আমি ছুরি দিয়ে কাটতে পারি। তো এখানে দেখুন মটরশুঁটি আর ছোলার ব্যাটারটা কিন্তু পুরোপুরি এখানে টাইট করে সমান সমান করে বসিয়ে নিয়েছি। তারপর ঠান্ডা হয়ে যাওয়ার পর পুরোপুরি যখন বসে গিয়েছে, তখন ছুরি বা চাকু যে কোনো কিছু একটা দিয়ে আপনারা এটা সমান সমান করে বরফি স্টাইলে এখানে কেটে নিতে পারেন। একটু আস্তে আস্তে কাটতে হবে যাতে কিন্তু বরফিগুলো ভেঙে না যায়। তো সেই জন্য আমি এখানে খুব ধীরে ধীরেই কেটেছি, 2 হাত ব্যবহার করে এখানে কেটেছি। তো আমার সবগুলো বরফি স্টাইলে কাটা হয়ে গিয়েছে। একটা প্যানের মধ্যে এখানে ভেজে নেওয়ার জন্য সর্ষের তেল দিয়েছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে, তখন এক একটা করে ধোকার বরফিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তো খুব আস্তে আস্তেই উল্টে দিতে হবে যাতে না ভেঙে যায়। তো যখন খুব ভালোভাবে ব্রাউন কালার হয়ে আসবে দুটো সাইডেই, তখনই কিন্তু এটা নামিয়ে নেব। আর আপনারা চাইলে এটা ডুবো ডুবো তেলেও ভেজে নিতে পারেন। আর আমি অল্প তেলেই কিন্তু এখানে ভেজে নিয়েছি। অল্প তেলেও কিন্তু এটা খুব ভালো করেও লো ফ্লেমে রেখে ভেজে নেওয়া যায়।
তো দেখো আমার পুরোপুরি এখানে সবটা সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। তারপর একটা পাত্রের মধ্যে এটাকে আমি নামিয়ে রেখেছি। তারপর ওই একই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, তার মধ্যে গোটা জিরে দেবো আর একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়েছি। তো যখন খুব সুন্দর স্মেল আসবে তখন একটা দারচিনিকেও দিয়ে দিয়েছি। সব কিছু যখন খুব ভালো করে ব্রাউন কালার হয়ে আসবে তখন দিয়ে দেব 2টো টমেটো কুচি। তো টমেটো কুচি দিয়ে কিন্তু এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোটা পুরোপুরি একদম মিশে যায় তেলের সাথে। তো তারপর আমি এখানে 1 চামচ আদা বাটা দিয়েছি। আদা বাটা দেওয়ার পর কিন্তু এটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে, মশলাটা যাতে পুড়ে না যায়। মশলা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন তার মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ লবণ, আর কালারের জন্য 1 চামচ হলুদের গুঁড়ো, আর 1/2 চামচ আমি এখানে ঝাল দিয়েছি, মানে লঙ্কার গুঁড়ো। তো এই রেসিপিটা মিষ্টি মিষ্টিই ভালো লাগবে, সেজন্য এখানে আমি বেশি পরিমাণে লঙ্কার গুঁড়ো দিইনি, তো আপনারা চাইলে দিতে পারেন। আর স্বাদের জন্য দিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তখন কিন্তু আমাদের বাটা মশলাটা দিয়ে দিতে হবে। বাটা মশলাটা দিয়েও কিন্তু কষিয়ে নেবো খুব ভালোভাবে। তো তারপর যখন মশলা থেকে ভালোভাবে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটাকে কষিয়ে নেব। আর দেখুন তেল ছেড়েও দিয়েছে। তারপরে মশলার বাটি ধোয়া জলটা তাকেও দিয়ে দেবো, দিয়ে কষিয়ে নিয়ে তারপর আপনাদের পরিমাণ মতো জল দিয়ে দেবেন। আর জলটা যখন ফুটে আসবে তখন আমি স্বাদ অনুসারে 1 চামচ চিনিও দিয়ে দিয়েছি। ফুটে ফুটে যখন জলটা অনেকটাই কমে আসছে তখন দিয়ে দেব মটরের ধোকাগুলো। তারপর ফুটে ফুটে যখন অনেকটাই কমে আসবে তখন কিন্তু আমাদের এটা নামিয়ে নিতে হবে। খুব বেশি আমরা এখানে ফোটাবো না। মটরের ঢোকার মধ্যে যখন পুরোপুরি মশলা ঢুকে যাবে আর অনেকটাও কিন্তু মানে জুসি জুসি ভাব হয়ে আসবে তখন কিন্তু আমরা গ্যাসটাকে অফ করে দেবো। বেশ লোভনীয় হয়েছে এই রেসিপিটি। তো একটা পাত্রের মধ্যে নামিয়েও নিয়েছি। গরম গরম ভাতের সাথে কিন্তু খাওয়ার জন্য একদমই রেডি হয়ে গিয়েছে আমাদের মটরশুঁটি ঢোকার ডালনা। তো আমি একটা কেটে দেখাচ্ছি মাঝখানটা থেকে, তো কতটা জুসি হয়েছে আর পুরোপুরি কতটা নরম হয়েছে দেখলেই বোঝা যাবে। তো রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর একবারের জন্য হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের সবাই ভালো লাগবে এই নতুন রেসিপিটি। আর ধনে পাতা দিয়ে দিয়েছি, আর ওপর থেকে আমি একটা পুদিনা পাতা দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার নেক্সট ভিডিও দেখতে থাকবেন।